তবে আজকে যাদের স্মরণে ইসালে সওয়াব, এরা হচ্ছে আহলে বায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম আপন যারা। এই আহলে বায়াতের স্মরণে কোরআনে আল্লাহ বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এদেরকে আল্লাহ পাক বললেন, পবিত্র বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা পাক। এই আহলে বায়াতের ভিতরে আপনারা কারা কারা আছেন? এক নাম্বার হলো আহলে বায়াতে আল্লাহ নবী, দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী হলেন। দ্বিতীয় নাম্বার হলেন হযরতে আলী, হযরতে ফাতিমা, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন। এই পাঁচজন হলেন আহলে বায়াত। রাসূল বললেন, আমার ইন্তেকালের পরে যদি কেউ আহলে বায়াতের অনুসরণ করে, ওই মানুষটা পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাসান হুসাইন হযরতে আলী যদি আমরা অনুসারী হই, রাসূলের অনুসারী হই, তাহলে আমরা ইনশাআল্লাহ পথভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ও জানেরা, এই আহলে বায়াতের ভিতরে যিনি হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শেরে খোদাকে আল্লাহ পাক ইলমে মারিফাতের ভান্ডার আল্লাহ দান করেছিলেন। ইলম কয় প্রকার? ইলমে জাহিরি, ইলমে বাতিনি। আছে না? আছে না? ইলমে শরীয়ত আর ইলমে মারিফাত আছে না? এই আহলে বায়াতের ভিতর থেকেই হযরত আলীকে আল্লাহ পাক ইলমে বাতিনের পাণ্ডিত্য আল্লাহ দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে বলা হয় ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি। আজকের এই ইজলিসের সব হচ্ছে আহলে বায়াতের স্মরণে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আহলে বায়াতের ভিতরে, উনি মদিনার রওজায়ে আতহার থেকে আমাদেরকে দেখতে পাবেন। এই নবীর দেখার ক্ষমতা আছে? হ্যাঁ, পাবে না? বলো তোর মারবো এক কি। হ্যাঁ, আল্লাহ রাসূল মদিনার রওজায়ে আতহার থেকে সশরীরে দেখার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু তাই নয়, পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসিবতে পড়ে গেলে আল্লাহ দিয়েও সাহায্য করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহর হাত কত বড়! এখান থেকে ৬,০০০ কিলোমিটার রাস্তা। যদি হতে পারি আমার রাসূল কি মদিনার করতে পারে? মদিনা নবী আমার হযরত আলীকে ডাক দিলেন, ও বাবা আলী এদিকে এসো বাবা। চালিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল আলীকে ডেকে বললেন, আলী তোমাকে একটা কথা বলি। ও বাবা হযরত আলী শুনে রাখো, এই মদিনা শরীফের ওই যে তিনটে পাহাড় দেখা যাচ্ছে বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম, ও হযরত আলী ওই পাহাড়ের অতিক্রম করে পাহাড়ের ওই পিঠে যেন আমি রাসূলুল্লাহ আমার বিনা পারমিশনে যাবেন না। রাসূল নিষেধ করেছে, খবরদার যেন এই পাহাড় পার হয়ে যেওনি। সব জায়গায় পাবে না বাবা, বলে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ যেতে নিষেধ করলেন,
হযরত আলী বলছেন রাসূল আমাকে কেন নিষেধ করলো, ব্যাপারটা কি দেখতে হবে। আমার ভাই, আমার গলার অবস্থাতে কম বেশি বুঝতে পারছেন, গলার বসা বসা, তাই না? আসলে এক তো ঠান্ডা গরম, তাতে এই কদিন এত প্রোগ্রামের চাপ, আবার আগামী শুক্রবার ওমরায় বার হয়ে যাব, একটা টেনশন, বিভিন্ন হাজী সাহেব চতুর্দিক থেকে ফোন করে মাথা খারাপ করে ফেলতে, জানেন। একটু যে বিশ্রাম করো, ঘুমাবো, সময় পাচ্ছি না। এখন মনে হচ্ছে শুয়ে দিলে কেন ঘুমিয়ে পড়বো। এখন আমি যদি মল্লিকপুর দেখলে ফোন করে বলি যে আমার শরীর খারাপ, আমি যাব না, এরা বলবে হুজুর পাত্রপুকুরে আসেন, ঠ্যাং ভেঙে দেবো। হ্যাঁ, তখন আর হুজুর বলবে না, হ্যাঁ, তখন অন্য অন্য ভাষা দেবে, এই দিয়ে দেবে। আল্লাহু আকবার। তবে আমার বিশ্বাস, আমার ভাঙড় এলাকা, ক্যানিং এলাকা, আমার মুরব্বী অংশের আমার গালাগাল, আমার মুরব্বীরা আমার গালাগাল দেবে না, এরা আমার ভালোবাসে। আমার এক পাগল ভাঙড়ে যেখানে আমার পাগল ঠিক সামনে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে আমার রসুলের সঙ্গে আল্লাহ হাসর করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। আরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার এই পাগলদের জন্য আল্লাহ যদি আমাকে স্মরণ করিয়ে দেয়, আল্লাহর কাবা ধরে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি স্মরণ করিয়ে দেয়, আমার রসুলে পাকের রওজায়ে আতহারে গিয়ে আমি আপনাদের কথা ভুলবো না। আপনাদের জন্য সালাম দেবো না, দেবো না? কেন দিলে অসুবিধা আছে? তো এমনি এমনি দেবো না, টাকা দিতে, সব জায়গায় টাকা লাগে না। আল্লাহু আকবার। এতটুকু রসুলের দরবারে কি বলবো, আল্লাহ আমার পাগলদের তরফ থেকে আমি সালাম আপনার দরবারে নিয়ে এসেছি, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রসুল নিষেধ করলেন, বাবা আলী যেও না। হযরত শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ঘরে চলে গেলেন। ঘরের সম্মুখে গিয়ে ডাক দিলেন, ও হযরত ফাতেমা, ঘরের দরওয়াজা খুলে দাও। হযরত ফাতেমা দরওয়াজা খুলে দিলেন। হযরত আলী আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত ফাতেমাকে বললেন, ও নবীর কলিজার টুকরি ইমাম হাসান, ইমাম হুসাইনের আম্মা জান, আমি আলী আমার যুদ্ধের পোশাক বার করে দাও। যুদ্ধের পোশাক পরলেন। হযরত আলী বললেন, ফাতেমা আমার পাগড়িটা কোথায়? তো সাউন্ড ভালো নয়, পাগড়িটা কোথায়? বা পাগড়িটা দাও। হযরত আলী পাগড়িও পরে নিলেন, জুব্বা পরে নিয়ে, আল্লাহ নবী নিষেধ করেছেন, হযরত আলী নিষেধ সত্ত্বেও আস্তে আস্তে টুক টুক করে পাহাড়ের উপর পিঠে চলে গেলেন। আরে রাসূলুল্লাহ জানে আমি নিষেধ করলেও আলী আমার বাধা মানবে না, ও চলে যাবেই। আস্তে আস্তে গিয়ে দেখছে পাহাড়ের উল্টো পিঠে একজন মানুষ বসে আছে, বিরাট চেহারা তার, আর তার দিনে ৭০,০০০ রুটি লাগে তার খাবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সে কেমন মানুষ, বিরাট ব্যাপার না? হযরত আলীর ভয় হচ্ছে, আস্তে 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 আগিয়ে গেলেন। ওই মানুষটা হযরত আলীকে জিজ্ঞাসা করছে, ও বাবা ছেলে, ও খোকা, তোমার বাড়ি কোথায় বাবা? হযরত আলী মনে মনে বলেন, আমি খোকা নই রে, আমি যে খোকার আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আস্তে আস্তে আগিয়ে গিয়ে বলল, কি খবর? ওই মানুষটা জিজ্ঞাসা করলো, বাবা ছেলে তোমার বাড়ি কোথায়? হুজুর বললেন, আমার বাড়ি মদিনা শরীফে। ও বাবা ছেলে, হযরত আলীকে তুমি কি চেনো নাকি? সুবহানাল্লাহ বলে।
আলীকে চেনো? তো আলী বলছেন আমি আলীর খাদেম। সুবহানাল্লাহ বলেন, আমি আলীর খাদেম। কেন গা? আলী বললেন কেন, কি ব্যাপার? ওই মানুষটা জবাব দিল, বাবা ছেলে শুনে রেখে দাও, হযরত আলীকে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে বাবা, আমি নিজে দেখেছি। আর খায়বারের যুদ্ধে অত বড় লোহার দরওয়াজা হযরত আলী এক হাতে করে তুলে নিয়ে আর ঢাল স্বরূপ ব্যবহার করেছে। যেই লোহার দরওয়াজা আল্লাহর নবীর 700 সাহাবী তোলার ক্ষমতা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দরজা বাবা, মদিনায় এত বড় পাহলওয়ান রয়েছে হযরত আলী, তাকে আমার খুব ভয় লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আলী মদিনায় না ওর সম্মুখে, আলী তো সামনে। আল্লাহু আকবার বলেন। তারপরে ও বাবা ছেলে শুনে রাখো, হযরত আলী ওই খায়বারের যুদ্ধের ময়দানে নেমে একবার নারায় তাকবীর দিয়েছিলেন। হযরত আলীর ওই আওয়াজে আমার কানে পর্দা পেটে গিয়ে গল গল করে রক্ত ঝরেছিল বাবা। ওই আলী যতদিন না মরবে আমি মদিনা শরীফে ঢুকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় পালোয়ান মদিনায় রয়েছে, তো আমাকে শেষ করে দেবে। তবে ছেলে একটা কথা বলি, তোমার যখন মদিনায় বাড়ি, আলী যেদিন মারা যাবে এই খবরটা আমাকে দেবে। হ্যাঁ, আলী যেদিন মারা যাবে খবরটা দেবে। এই খবরটা শুনে হযরত আলী একবার আস্তে করে নারে তাকবীর যেই দিয়েছে, ও সঙ্গে সঙ্গে বলছে আরে সেই খায়বারের যুদ্ধের মতো আওয়াজ, তুমি কি আলী নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তুমি কি সেই আলী? বাবারে এই আস্তে আওয়াজে তাই আমার মনে হলো আমার কানের পর্দা যেন ফেটে যাচ্ছে। তুই কি সেই আলী? হযরত আলী দাঁড়িয়ে বললে বাবা ওসব খবর বলবো না বাবাজি, তুমি ইহুদি না মুসলমান? ওই ব্যক্তি দাঁড়িয়ে বললেন ও বাবা ছেলে আমি হলাম ইহুদি। হযরত আলী বললেন তাড়াতাড়ি পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি বলল আমি কলমা পড়ব না। হযরত আলী কলমা পড়তে বললেন। রেগে গিয়ে ইহুদি একটা বড় পাথর উঁচু করেছে, হযরত আলীকে মারবে। বড় পাথর। যে মানুষ দিনে 70,000 রুটি লাগে তার গায়ে শক্তি কম না বেশি? আল্লাহু আকবার। অনেক শক্তির মালিক। পাথরটা তুলে মারবে, হযরত আলী হাত দিয়ে ঠেকালেন। সুবহানাল্লাহ বলে। পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। হযরত আলীর হাতে একটু চোট হয়ে গেল, চোট হয়ে গেছে। হযরত আলী ছুটে ছুটে বাড়িতে চলে এলেন। বুবুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে ডাক দিলেন ও হযরত ফাতেমা দরওয়াজা খুলে দাও। হযরত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সঙ্গে সঙ্গে হুজরা শরীফের দরওয়াজা না খুলে দিলেন। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসে আল্লাহ নবী যে আলী যে বললেন, ও ফাতেমা দরওয়াজা খুলে দাও। আল্লাহ নবী মদিনা মসজিদে বসে শুনতে পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতে পেয়ে গেছে। রাসূলুল্লাহ ডাকলেন, আলী, এই আবু বকর আমার সঙ্গে চলো তো, একটু আলীর বাড়ি যাব। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ এখনই না, চলো তাড়াতাড়ি চলো। এখন আবু বকর তো মুস্তাফার গোলাম, ঠিক কিনা বলেন? আবু বকর আমার নবীর গোলাম না, গোলাম নয়। আবু বকরকে সারা রাত দাঁড়িয়ে থাকতে বললে ও দাঁড়িয়েই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু বকর 6 মাস গাঠুরি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে রাসূলুল্লাহর জন্য, শুধু রাসূল বললেন, আবু বকর তুমি আমার সাথী হবে। সুবহানাল্লাহ বলেন না? নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু বকরকে নিয়ে হযরত ফাতেমার ঘরের দরজায় এসে আল্লাহ নবী একবার ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরের মালিকেরা হযরত ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আব্বা জানের গলার আওয়াজ শুনে ফাতেমা বুঝতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা এসছে। আরে মেয়ের বাড়িতে বাপ যদি রাত 1টার সময় অন্ধকারে গিয়ে মেয়ের নাম ধরে ডাকে, দুনিয়ার কেউ না বুঝতে পারলেও মেয়ে বুঝতে পারে না, পারে না। আর এই যে আমার আব্বার ডাক, সুবহানাল্লাহ বলে। আর বাপের সঙ্গে মেয়ের একটা ভালো সম্পর্ক আছে না নেই? আছে না নেই? এদিন এক জায়গায় জলসায় গেছি, আমাদের মধ্যম গ্রাম এলাকায়। বলছে, হুজুর আমার গ্রামে ম্যাক্সিমাম হাজি সাহেবরা সব হজে যাওয়ার আগে সম্পত্তি ভিটে বাড়ির ছেলের নামে লিখে দিয়ে গেছে, আর মেয়েগুলো বাড়িতে এসে কাঁদছে, আব্বা হজ করে এলেন কিন্তু মাঠান জমি যা দিয়েছেন দিয়েছেন, ভিটে বাড়িগুলো দিলেন, আপনি যদি মারা যান আর ভিটে আমাদের ওঠার ক্ষমতা নেই। এমন আছে না নেই? হ্যাঁ, এমনও বদমাইশ কিছু আছে। আবার ওখান থেকে ঘুরে আসার পরে অল্প একটু ছিল, সেটা আবার নাতির নামে লিখে দিয়েছে। এমনও পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা আল্লাহ এদেরকে ছাড়বে বলে মনে হয়? আল্লাহ ছেড়ে দেবে? অত সহজ নয়। ময়দানে হাসরে নেকির পাহাড়। এই জন্য অনেক মানুষ বলে যে হুজুর সারা জীবন এসার পরে দরুদ শরীফ পড়ি, ফজরের পরে দরুদ শরীফ পড়ি, আল্লাহ নবীর দিদার হয় না। সারা জীবন পরে রাসূলুল্লাহর দিদার পেলাম না। এমন ব্যাকগ্রাউন্ড একটু চিন্তা করে দেখো, তুমি কি জিনিস? হওয়ার তো না হওয়ার কোনো কারণ নেই। ভালো মানুষ হবে তো রাসূলের মহব্বতী হবে তো খোদার কসম আমার রাসূলুল্লাহ মদিনার রওজায় আতহার থেকে তোমার দিদার দেওয়ার জন্য রাসূল পাগল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চান না আমার একটা উম্মত জাহান্নামী হয়ে যাক, আমাকে দেখে নিক আমার একটা উম্মত আল্লাহর জান্নাতের হকদার হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। পানিটা যে পাত্রে রাখবে ওটা যদি ফুটো হয় পানি থাকবে? পাত্র যদি ভালো হয় দিদার রাসূলের হবে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার ভাইয়েরা সোনামণিরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে এসে দরওয়াজা
খুলে দিলেন। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, আমার আলী কোথায় মা? আমার আলী কোথায় মা? হযরত আলী শুয়েছিলেন, লাফ দিয়ে ঠেলে উঠলেন, কিন্তু আলীর হাতে চোট হয়েছিল, ওই জায়গাটা ব্যান্ডেজ করা আছে। রাসূলুল্লাহ যেতে নিষেধ করেছে, আমি রাসূলের বাধা না মেনে গেছি, আমার যে হাতে লেগে গেছে হাতটা লুকিয়ে রেখেছে। রাসূলুল্লাহ আস্তে আস্তে গিয়ে বলল, আলী হাতটা দেখি। সুবহানাল্লাহ বলেন, এই আলী তোমার হাতটা দেখি। আহা, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি করে জানেন আমার হাতে চোট হয়ে গেছে? মদিনা শরীফে থেকে ওই 3টে পাহাড় মানে অনেক দূরে রাস্তা। আল্লাহ নবীকে আলী বললেন, হুজুর আপনি কি করে জানেন? হযরত আলী জবাব দিয়েছিল, ও বাবা আলী, শুনে রেখে দাও, তুমি যখন বার হয়েছিলে আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফ থেকে আমি রাসূলুল্লাহ নূরের চোখে দেখছিলাম। জোরে বলে না সুবহানাল্লাহ। ও হযরত আলী শুনে রাখো, যখন তোমার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল, ওই ইহুদি তোমাকে মারার জন্য যে পাথর উঁচু করেছিল, ওই পাথর ছুঁড়ে যখন মারল, বাবা আলী ওই পাথর যদি তোমার মাথার উপরে পড়ে যেত, তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে বাবা। আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফ থেকে ওই পাথর আমি রাসূলুল্লাহ আমিও ঠেকিয়েছিলাম। আমার ভাইরা, এই জন্য আমি বিরাট জলসায় বলি, এ চোখের থেকেও এ চোখের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ বলেন, এই চোখের পাওয়ার। এখন এই চোখের মানুষ কম না বেশি? এখন হারিকেন ধরিয়ে খুঁজতে হবে, এই চোখের মানুষ হারিকেন ধরিয়ে খুঁজতে হবে। দেখে মনে হবে আল্লাহর ওলি, ভিতরি শয়তানের জাল বাসা করে আছে। নামের আগে পীর অমুক তমুক 7-17 ঘা দিয়ে দেখো ঢপ 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 করছে, মাল নেই, শেষ। আল্লাহ রসুল মদিনা থেকে আলীর পাথর ঠেকাচ্ছে, আলী তো আল্লাহ রসুলের মুখের দিকে তাকিয়ে, কি সর্বনাশ। রসুল বলেন কি, আমার ভাইয়েরা সোনা মরিখেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী হযরত আলীকে নিজের হাত মুবারক দেখালেন। ও হযরত আলী, শুধু তোমার একা হাতে চোট লাগে না বাবা, আমি রাসূলুল্লাহ আমারও হাতে চোট লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে যে কথা বলেছেন আমি আলী তো চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, আপনি আবার হাত দেখানোর কি দরকার? সুবহানাল্লাহ বলেন। আপনার উপরে ওই রকম ঈমান আনিনি যে আমার নবী যে কথা বলবেন আবার তার উপরে আমি শক শোভা রাখবো, সন্দেহ রাখবো। আমরা সাহাবীরা আপনার কথাগুলোকে অন্ধের মতো মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যদি আগুন দেখে বলে এটা পানি, আমরা সাহাবীরা পানি বলেই মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো সাহাবীদের মর্যাদা বেশি রকম। এই জন্য সাহাবীদের সাথে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
যাদের উপরে আল্লাহ রসুল রাজি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরামের সাথে রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেন, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য, সুবহানাল্লাহ। আমার ভাইয়ারেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ পাক আমার নবীকে এত দরজা দিয়েছিলেন, ওই নবী আমার ইমাম হাসান ইমাম হোসাইনকে আল্লাহ নবী নিজের জানের থেকেও বেশি ভালোবাসতেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছিলেন, আমার ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দেয় এরা যেন আমি নবীকে কষ্ট দিল, আর আমি নবীকে যারা কষ্ট দেয় এ যেন আল্লাহকে কষ্ট দিল, আর আল্লাহকে যে ব্যক্তি কষ্ট দিল ওই ব্যক্তি জান্নাতি নয়, জাহান্নামী। ওই ব্যক্তি জাহান্নামী। হযরতে মা ফাতেমাতুজ জাহরা, অসুবিধা হবে আপনাদের, বলুন আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটু জোরে দাও না, নারায়ে তাকবীর। তুই ফাঁকি বাস, একটু জোরে বল, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান, আহলে বায়াতের স্মরণে ঈসালের সওয়াব, আমাদের মল্লিকপুর গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। কত ভালোবাসে দেখেন। এক তারিখ আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসা খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, দুই ভাইকে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা খুঁজে খুঁজে পাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইমাম হাসান হুসাইন খেলা করতে করতে কোথায় যেন চলে গেছে। আল্লাহ রসুল বললেন, ফাতে আলী, এই আবু বকর এদিকে এসো। আবু বকর তো ছুটে এসে আল্লাহ রসুলের সম্মুখে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি চলো। এই আলী, আবু বকর তাড়াতাড়ি চলো, আমার ফাতেমার লাল আমি রাসূলুল্লাহর দুই হাতে দুটো তলোয়ার ইমাম হাসান আর হোসাইনকে আমার মা ফাতেমা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, হাসান হোসাইন কোথায় আছেন এ খবর আমার রাসূলুল্লাহর কাছে আসে না নেই? নবীর দেখার ক্ষমতা আছে না নেই? আল্লাহু আকবার, রাসূল সব জানেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু বকর কে নিয়ে বুবুজান হযরত ফাতেমার ঘরের দরজায় এসে দাঁড়ালেন। ও মা ফাতেমা, কি হয়েছে মা? ঘরের ভিতর থেকে ফাতেমা কাঁদো কাঁদো ভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা আমার দুটো লাল হযরত ইমাম হাসান হুসাইনকে গোসল করিয়ে দিয়ে, আমি ফাতেমা খাইয়ে দিয়ে আর খেলা করতে দিয়েছিলাম। আমি ফাতেমা সংসারের কাজে ব্যস্ত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার দুই বেটা অনেকক্ষণ আমার কাজ করা বলে আমার ইমাম হাসান আর হোসাইনের কথা মনে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি দরওয়াজা খুলে দেখি আমার বেটা দুটো খেলা করতে করতে কোথায় যেন চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কোথায় গিয়েছে জানি না। ফাতেমার চোখে পানি।
আল্লাহ রসুল রেখে বললেন, ও মা ফাতেমা, চিন্তা করো না, আমার ইমাম হাসান আর ইমাম হোসাইনকে আল্লাহর ফেরেশতা জিবরাইল নিজে পাহারা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চিন্তা তোমার করতে হবে না। আমার হাসান হোসাইনকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, ও মল্লিকপুরের জওয়ানেরা, মায়েরা, বোনেরা, কারখানা করে শোনো বাবা। হযরত আল্লাহ নবী আবু বকরকে বললেন, বাবাজি আমার সঙ্গে চলো বাবা। হযরত আবু বকরকে নিয়ে নবী আমার পথ চলতে লাগলেন। কিছু রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবীর নজরে পড়ে গেল। হযরত আবু বকর দেখতে পেলেন হযরত ইমাম হাসান ইমাম হোসাইন দুই ভাই যেন রাস্তার ধারে ধুলার উপরে গলা জড়াজড়ি করে খেলা করতে করতে আর ঘুমিয়ে গেছে। জোরে বলে না সুবহানাল্লাহ। গলা জড়াজড়ি করে দুই ভাই ঘুমিয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরে যাদের দিকে তাকালে পূর্ণিমা চাঁদ হার মেরে যায়, যারা হচ্ছে শাবাবে আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, যুবকদের জান্নাতের সরদার, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সেই সরদার দুটো ধুলার উপরে শুয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, ও বাবাজি আবু বকর, জানো না বাবা, শুনে রেখে দাও, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে যা দেখায়, আবু বকর তুমি তা দেখো না বাবা। আমার ইমাম হাসান ফাতেমা লাল, আমার ইমাম হোসাইন ধুলার উপরে শুয়ে নাই। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের ডানার উপরে শুয়ে আছে। ওরা ধুলোয় নেই, ডানার উপরে। ইয়া রাসূলুল্লাহ, ওদের গায়ে রৌদ্রের তাপ লাগছে। রাসূল বললেন, আবু বকর, আল্লাহর আর একজন ফেরেশতাকে আল্লাহ অর্ডার করেছে, আমার ফাতেমা আল্লাহ ইমাম হাসান হোসাইন শুয়ে আছে, তুই গিয়ে ডানা দিয়ে ছায়া করে রাখ, ওদের বদনে যেন রৌদ্র না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে। হ্যাঁ, সেই আহলে বায়াতের স্মরণে সালে সব করবেন। ইমাম হাসান হোসাইনের নামে দুটো পয়সা চাইতে যাবেন, কত কথা আপনাকে শোনাবে। আসে না নেই? আসে না নেই? তবে আলহামদুলিল্লাহ আপনাদের মল্লিকপুরে এসে আমাকে বড় ভালো লেগেছে, এখানে একটা দোকান নেই। আছে দোকান? এই নিয়ে ঝামেলা হয় তো? এই ঝামেলা হয় না? ম্যাক্সিমাম মানুষ সব দোকানের পক্ষে না বিপক্ষে? 90% আমার মনে হয় দোকানের পক্ষে। একটু দোকান না দিলে হয়? বস, দোকান না দিলে ভালো লাগে? আল্লাহু আকবার। না, আমার মল্লিকপুরবাসী অনেক ভালো, আলহামদুলিল্লাহ, এরা অনেক ভালো। একটা দোকান নেই। আমার ভাইরা এইভাবে জলসা চালিয়ে যাবেন। এই জলসা যদি দোকান থাকতো এতগুলো মানুষ পাওয়া যেত না। ওখানে কেউ বিড়ি টানতো, কেউ খৈনি খাইতো, কেউ পান খেত, এর হতো না। আল্লাহ শকর, আল্লাহর রহমত বর্ষণ।
এই আহলে বায়াত যে ইমাম হাসান হোসেনকে রাসূল এত ভালোবাসে, যারা পয়সা দান করেছেন এই মাহফিলে, আজকে আপনারাও ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুবকগুলো অক্লান্ত মেহনত করছে, পরিশ্রম করছে, আমি দোয়া করি আল্লাহ যেন এদেরকে আমার রাসূলের সঙ্গে ইমাম হাসান হোসাইনের সঙ্গে আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ নসিব করেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরত ইমাম হাসান ইমামে হোসাইনের মাথা ধরে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী একবার ডাক দিলেন, ও ভাই ইমামে হাসান, ভাই ইমামে হোসাইন। যেই না ডাক দেওয়া নানা জানের আওয়াজ শুনে দুই ভাই তাড়াতাড়ি উঠে পড়ল। নবী আমার ইমাম হাসান ও হুসাইনকে আল্লাহ নবী জড়িয়ে ধরলেন। ভাই আমার, তোমার আম্মা জান ফাতেমা পাগল হয়ে যায় মা, না বলে চলে এসেছেন ভাই। ইমাম হাসান হুসাইন বললেন, নানা ভাই বুঝতে পারি না, খেলা করতে করতে চলে এলাম। হযরত আবু বকর পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী নূরের মুখের পানে তাকিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আবু বকর তুমি কিছু বলবে? আবু বকর, আরে আমার রাসূল মুখের ভাব দেখলে বুঝতে পারে না আবু বকর যেন কিছু বলতে চাইছে। আবু বকর কিছু বলবে বাবা? হযরত আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বুঝতে পেরে গেছেন আমার জীবনের একটা বড় আশা, আমি একবার ইমামে হাসান আর ইমামে হোসাইনকে একবার আমি আবু বকর কোলে নেব। সুবহানাল্লাহ। এদের দুই ভাইকে একটু কোলে নি। আল্লাহ নবী মুস্কে এসে বলেছিলেন, ও আবু বকর, আমার ইমাম হাসান ইমামে হোসাইন যদি তোমার কোলে যেতে চায়, আমি রাসূলুল্লাহ বাধা দেব না। তুমি জিজ্ঞাসা করে দেখো। ইমাম হাসান হোসাইন বললেন, দুনিয়ার কালো করে উঠব না। আল্লাহ আমার নারাকে আসমান ও জমিনের দোজানের বাদশাহ করেছে। আমরা দুই ভাই আল্লাহর নবীর কোল ছাড়া আর কারো কোলে উঠব না। ও আমার মেয়েরা, আল্লাহ নবী কোলে তুলে নিলেন। ইমাম হাসান আর হোসাইনের কপাল আল্লাহ নবীর গলা জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে দেখলে মনে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে নবীর মাজার জিয়ারত করলে মনে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে নবীর মাজারে তার গেলে পড়ে ওই নবীর সুপারিশ শাফাত ওয়াজিব হয়ে যায়। ইমাম হাসান আর হোসাইন আল্লাহ নবীর গলা জড়িয়ে ধরে আল্লাহর নবীর নূরের দুই চোয়ালে টক টক করে চুমা দিতে লাগলেন। ইমাম হাসান হোসাইনের কপাল, জোরে বলেন না সুবহান, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুই ভাই দুই চোয়ালে চুমু দিচ্ছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে করে নিয়ে ফাতেমার বাড়ি, আমা ফাতেমা এই নাও,
আমি বললাম না আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাহারা দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিলকে দিয়ে পাহারা দেওয়ায়, সুবহানাল্লাহ বলে। আজকে তাদের স্মরণ ইসালে সওয়াব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসেন কোথায়? কুফার কারবালায়, ঠিক কি না? মাথা কোথায়? এখানে দ্বিমত আছে। কেউ বলছে মাথা এজিদের দরবার থেকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছিল জান্নাতুল বাকিতে, আবার কেউ বলছে না, কুফায় যেখানে ইমাম হোসাইনের মাথা আছে ওখানে একটা বিরাট মসজিদ তৈরি হয়েছে। ইমাম হোসাইনের মাথা নিয়ে দ্বিমত আছে। আল্লাহু আকবার। আরে ইমাম হোসাইন তো আমাদের জন্য শহীদ হয়েছিলেন, এই ঠিক কিনা? সোনামানি খেরা জওয়ানেরা, আল্লাহ নবী খদিজা সাহাবী হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাথে সঙ্গে নিয়ে কারবালার উপর দিয়ে সিফিনের যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন। ওই কারবালার ময়দানে গিয়ে হযরত আলী একজনকে জিজ্ঞাসা করলেন, ও বাবা এই জায়গাটার নাম কি বলুন? মানুষটা বলে দিল, হযরত আলী এই জায়গাটার নাম হলো কুফার কারবালা। যেই বলেছে কারবালা, হযরত আলী ঝরঝর 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 করে কাঁদছে। সঙ্গীরা বললেন, হুজুর কাঁদছেন কেন? বলে, বাবা আমি আল্লাহ রসুলের জবান থেকে শুনেছি আমার কলিজার টুকরা আল্লাহ রসুলের উম্মতের জন্য এখানে শাহাদাত বরণ করবে। এটা সেই জায়গা। কোন জায়গা জানো? হযরত আলী আস্তে আস্তে আগিয়ে গেলেন। আগিয়ে গিয়ে একটা গাছের গোড়ায় বসলেন। ওই গাছটার নাম জানেন? গাছটার নাম হচ্ছে হানজাল গাছ। কি গাছ? হানজাল। হযরত আলী আস্তে আস্তে গিয়ে কুফার কারবালার ময়দানে ওই হানজাল নামক গাছের গোড়ায় বসে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে কাঁদতে লাগলেন। আয় আল্লাহ, সেই কারবালা আমার কলিজার টুকরা হোসাইন এই জায়গায় শাহাদাত বরণ করবে। আল্লাহ, আমার বেটা হুসাইনের রক্তে এই কারবালার মাটি লাল হয়ে যাবে, পিপাসাক্ত অবস্থায় শহীদ হবে। আয় আল্লাহ, এই হানজাল গাছের গোড়ায় বসে আমি রাসূলুল্লাহ জামাতা ইমাম হুসাইনের বাপ দোয়া করি, ওই দিনে আমার বেটা হুসাইন যেন ধৈর্য হারা না হয়ে যায়। আল্লাহ নবীর উম্মতের জন্য যেন নিজের জানটাকে কুরবান করে দিতে পারে। সেই আহলে বায়াত রিসালে সবের যারা দুশমনী করে, এরা ইমাম হাসান হোসাইনের সঙ্গে রসুল আলী ফাতেমার সঙ্গে দুশমনী করলো। সাহায্য করতে না পারো বাবা, দুশমনী করুনি। নবী আমার ফাতেমাতুজ জাহরা আল্লাহকে ঘরে ফিরিয়ে নিয়ে আল্লাহ নবী ইমাম হাসান ইমাম হোসাইনকে নিয়ে বসে আছেন। আল্লাহ নবীকে ইমাম হাসান জিজ্ঞাসা করলেন, নানু ভাই একটা কথা আমি জিজ্ঞাসা করব। রাসূল বললেন, কি কথা? বড় ভাই বলে ফেলো, বলে ফেলো। হাসান বলছে, না না, আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন? সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ অন্য জায়গায় একরকম শুনেছেন, আজকে আর একরকম শুনবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলল, বড় ভাই আমি তোমাদের দুই ভাইকে সমান ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এও হাসান বলছে, না নানু ভাই, এর কম বেশি আছে, হবে না।
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই হযরত ইমাম হাসান একবার কলমা পড়ে দেখি। হযরত ইমাম হাসান পড়লেন কলমা লা ইলাহা, আরে জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হাসান বলছে, না না কি হলো? রাসূল বলছে, এই হোসাইন তুমি একবার পড়ো তো। সুবহানাল্লাহ বলেন। হোসাইন পাশে দাঁড়িয়ে হোসাইনও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বললেন, বড় ভাই তুমিও কলমা পড়লে আর ছোট ভাইও পড়লো, এর মধ্যে কি বেশি কম আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। রাসূল কি সুন্দর করে বোঝাচ্ছে দেখেন। এই আদু ভাই কারে কি বলি বলেন, সব তো আমার মহব্বত, সব চিনি তো আমি। আল্লাহ এই রাসূলুল্লাহ বললেন, এই হাসান এর মধ্যে বেশি কম না নানু ভাই সব সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান শুনছে না, না 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 তাও মনে হয় বেশি কম আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ফাতেমা দূর থেকে দেখছেন, ফাতেমা আর ইমাম হাসান আর হোসাইনের দিকে তাকিয়ে ফাতেমা বড় বড় চোখ বার করছে। আমার আব্বাকে জ্বালাচ্ছিস? সুবহানাল্লাহ। আমার আব্বা দিন দুনিয়ার বাদশা আমার বাড়িতে এসেছে, তোরা দুই ভাই সেই থেকে আমার আব্বা রাসূলুল্লাহকে এত কষ্ট দিচ্ছিস, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিস। ইমাম হাসান আল্লাহ রাসূলকে ডাকছে, নানু ভাই নানু ভাই দেখেন না আপনার মেয়ে, দেখেন না কেমন চোখ বার করছে। সুবহানাল্লাহ বলে। আপনার মেয়ে আমাদের দুই ভাইকে চোখ দেখাচ্ছে। আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, নবী আমার তো নবী ঘুরে তাকালেন, ও মা ফাতেমা শোনো মা, আমার ইমাম হাসান আর ইমাম হোসাইনের দিকে চোখ বড় করো না মা, ওরা আমাকে জানাতন করে না মা, আমাকে প্রশ্ন করলে আমি রাসূলুল্লাহ আমাকে যে বড় ভালো লাগে। ও মা ফাতেমা তুমি জানো না মা, আমি রাসূলুল্লাহ আমি যা দেখি তুমি তা দেখো না মা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা আমার ফাতেমার লাল ইমাম হাসান আর ইমাম হোসাইনের মুখের মানে তাকিয়ে রয়েছে। ফাতেমা তুমি চোখ দেখাচ্ছ? ফাতেমা বলল, আব্বা আপনার কত কষ্ট, একটু মেয়ের বাড়ি এসছেন আরাম করবেন, তা এই দুইজনের জন্য আপনার আরাম হয় না। আমার রাসূল বলল, ফাতেমা রে, ইমাম হাসান হোসেন আসার আগে আল্লাহ এদেরকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে না, একটু জোরে বলে না এরা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে মুখ ভরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আবার ডাকলেন, ভাই ইমাম হাসান তোমার কি এখনো বিশ্বাস হয় না? ইয়া রাসূলুল্লাহ এখনো মনে হয় একটু বেশি কম আছে। রাসূল বললেন, এক কাজ করো, এই হাসান মদিনার খাজুর বাগান থেকে
একটা খাজুরের পাতা ছিঁড়ে নিয়ে এসো যাও। সুবহানাল্লাহ বলে। খাজুরের পাতা তো মক্কা মদিনার খাজুর গাছ তো আমাদের মতো নয়। মক্কা মদিনার খাজুর গাছের পাতাগুলো মোটা মোটা চটা চটা পাতা, মোটা মোটা পাতা। হ্যাঁ, আমরা গতবারেও গেছিলাম, আল্লাহ চাইতে এবারেও যাবো হযরতে সালমান ফার্সির সেই খাজুর বাগানে। সুবহানাল্লাহ, গেলেই তো কলজে ঠান্ডা হয়ে যায়। সালমান ফার্সির খাজুর বাগান। ইমাম হাসান একটা পাতা নিয়ে এসছে, রাসূল বলল আর একটা নিয়ে এসো যাও, আর একটা পাতা। দুটো পাতা নিয়ে এলো। রাসূল বলল ভাই হাসান, এই পাতার উপরে আগে তুমি কলমাটা লিখে দাও তো। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হাসান সুন্দর করে জির জাবার পেশ দিয়ে সুন্দর করে কলমা লিখেছে। রাসূল বলল হোসাইন এবার তুমি লেখো তো। ইমাম হোসাইনও লিখেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধরে বললে এই দুই ভাই যে লেখালেখি হয়েছে, হাসান বলো এই দুটো লেখার দিকে তাকিয়ে বলো এর মধ্যে কম বেশি আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বললেন নানু ভাই কম বেশি নেই। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন তাহলে তোমাদের ভালোবাসাও আমি রাসূলের কম বেশি নেই। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান বিশ্বাস করছেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিশ্চয় কম বেশি আছে। আল্লাহ নবী বললেন ও বড় ভাই ইমাম হাসান, আল্লাহ পাকের কুরআন শরীফ তেলাওয়াত করো। ইমাম হাসানের জামানে আল্লাহ নবী মা ফাতেমার ঘরের ভিতরে বসে আল্লাহ পাকের কুরআন শুনতে লেগেছে। ইমাম হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে মধুর আওয়াজে কোরআন পড়ছে। যে ক আয়াত পড়লেন আল্লাহু আকবার, রাসূল বললেন রে হোসাইন এবার তুমি পড়ো। সেই ক আয়াত পড়ে হোসাইনও বন্ধ করে দিল। রাসূল বললেন হাসান কোরআন পড়ার মধ্যে কারুর বেশি কম দেখলে? না নানু। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে দেখেন কি প্রশ্ন করে। অসুবিধা হচ্ছে আপনাদের? আর মিনিট 20, একটু তাকবীর দাও না, আর আয় তাকবীর। আবার ঘুরে গেছে। আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানু ভাই বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আর থাকতে পারি না। আমাদের দুই ভাইয়ের ক্ষুধা পেয়ে গেছে। নানা ভাই একটু আল্লাহ পাককে বলুন আমার আল্লাহ যেন আপনার দোয়ায় আল্লাহ জিবরিলের মারফতে জান্নাত থেকে যেন আপেল পাঠিয়ে দেয়।